বিষয়টা হলো এরকম, আমরা আমাদের লাইফ পার্টনার কিভাবে চুজ করব, মানে প্রেমিক অথবা প্রেমিকা। প্রশ্নটা শুনেই তো মনে হচ্ছে দিদি কি বলছে, প্রেমিক প্রেমিকা বা লাইফ পার্টনার এগুলো কি আর আমাদের হাতে আছে? এগুলো তো সবই কপালের ব্যাপার। কিন্তু আমি কিন্তু সেটা মনে করি না। আমি মনে করি এই কপালটাকে যদি আমরা নিজেরাই একটু বড় করে নিই তাহলে কেমন হয়। লাইফ পার্টনার চুজ করা কিন্তু ভীষণ কঠিন কাজ, সহজ নয়। আমার এই যে ভিডিওটা, এটা এতটা ইম্পর্টেন্ট হতে চলেছে, প্রথম থেকে শেষ অবধি যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। যারা এই মুহূর্তে স্কুল লাইফে বা কলেজ লাইফে আছো তারা এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখো, বা যারা একটু তাদের থেকে বয়স্ক, তাদের যদি কোনো ফ্রেন্ডস থাকে বা কেউ পরিচিত থাকে স্কুল বা কলেজ লাইফে আছে, তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, কারণ এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আশা করি বোঝাতে পারছি। আমি সোমা এই মুহূর্তে তোমাদের সঙ্গে চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলে। সমস্যা তোমাদের, সমাধানের দায়িত্ব আমার। লাইফ পার্টনার চুজ একটা ভীষণ কঠিন কাজ। প্রথম যখন স্কুল লাইফ বা কলেজ লাইফে আমরা থাকি, তখন আমাদের অনেককেই ক্ষণিকের একটা আবেগে ভীষণ ভালো লাগে, তাই না? তখন কি কারণে ভালো লাগে তার ব্যাখ্যাটা কিন্তু একটা বয়সের পর আমরা নিজেরাও দিতে পারি না। তখন আমাদের মনটা কি স্টেজে থাকে আমরা নিজেরাও কিন্তু বুঝতেও পারি না, বলতেও পারি না, এবং পরে তার এর কোনো এক্সপ্লেনেশন আমাদের নিজেদের কাছেও থাকে না। সেজন্য আমি বলছি যে যদি আমরা থেকে না শিখে একটু দেখে বা শুনে শিখি তাহলে কেমন হয়। আমি কিন্তু ঠেকে শেখার পক্ষপাতী নই, যার জন্য এই ভিডিওটা করেছি তোমাদের জন্য। আমি চাই না তোমরা ঠেকে শেখো। একটা ভুল মানুষের সঙ্গে কিছুটা জীবন গিয়ে তারপর সেই সম্পর্কটা ব্রেকআপ করো, আমি সেটা চাইছি না। সেজন্য আমি তোমাদেরকে বলছি যে তোমরা শোনো আমার এই ইম্পর্টেন্ট ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি শোনো। হ্যাঁ, ভিডিওতে কিছু কড়া কথা আছে। এই কড়া কথাগুলো না অনেকটা সেই কালমেঘের বড়ি দেয় না মা ঠাকুমারা বানিয়ে রাখে, অনেকটা সেরকম। এবার যদি কালমেঘের বড়িটা তুমি একটু খেয়ে নিতে পারো তাহলে আলটিমেটলি কার উপকার? তোমারই তো, তাই না? কি বন্ধু? তাহলে আমি চলে আসি কিভাবে আমরা আমাদের লাইফ পার্টনার চুজ করতে পারি, এবং চুজ করার পরেও গ্যারান্টি দিয়ে কেউই বলতে পারে না যে আমার যাকে আমি চুজ করেছি তাকে 10 বছর বাদে বা 20 বছর বাদে বা 30 বছর বাদে আমার তাকে ভালো লাগবে। কিন্তু তবুও কিছু প্যারামিটার্স আছে, সেগুলো আমাদের জেনে নিতে হবে বা দেখতে হবে। প্রেম এমন একটা অনুভূতি যার ব্যাখ্যা বিশ্বকবি রবীন্দ্রনাথের মতো বড় দার্শনিক তিনিও কিন্তু পুরোপুরি দিতে পারেননি। প্রেম না অনেকটাই আবেগ, আবার অনেকটাই বাস্তবতা। অল্প বয়সে যেটা হয়, আমরা এই ক্ষণিকের আবেগে কাউকে ভালোবেসে ফেলি, এবং সেই ভালোবাসাটার গুরুত্বটা এতটাই হয় যে আমরা তাকে সমস্তটাই দিয়ে বসে থাকি। আমার মন, আমার শরীর সবটাই আমরা দিয়ে বসে থাকি। তখন আমরা ভবিষ্যতের কথা কিচ্ছু চিন্তা করি না, তাই না? তোমার লাইফে যদি এরকম হয়ে থাকে, আর তোমার কোনো বন্ধুদের লাইফে যদি এরকম হয়ে থাকে, অবশ্যই শেয়ার করে দিও। এই ক্ষণিকের আবেগ, আবেগ এমন একটা জিনিস না, আমি আগের ভিডিওতেও তোমাদের বলেছি যে আবেগ হলো এমন একটা জিনিস যার বাস হচ্ছে তোমার মধ্যে, কিন্তু সে সব থেকে বেশি দেয় বাস তোমাকেই। এই দুটো বাসের মধ্যে কিন্তু একটা ভালো পার্থক্য আছে, বোঝাতে পারছি তো? সুতরাং প্রেমিক বা প্রেমিকা সিলেক্ট করার জন্য একটু নিজের দিমাগটাকে কাজে লাগাতে হবে। এই ঘাড়ের উপর যে মাথাটা ভগবান দিয়েছেন সেটাকে একটু কাজে লাগাও। আজকে যাকে তোমার ভালো লাগছে একটু চিন্তা করো, 15 বছর বাদে, 20 বছর বাদে বা 30 বছর বাদে এই সম্পর্কটা লং রানে যাবে তো? বা তখন এই সম্পর্কটার গুরুত্বটা কতটা থাকবে? যে প্যারামিটার্স গুলো দেখে আমরা তাকে চুজ করছি, এই প্যারামিটার্স গুলো কি 15 বছর বাদে, 20 বছর বাদে বা 30 বছর বাদে সেই প্যারামিটার্স গুলো এক্সিস্ট করবে? প্রথমত দেখে নাও তার সামাজিক অবস্থান। হ্যাঁ, আমি আগেই তোমাদের বলে রাখি,
কখনোই এটা আমি বলছি না যে তার কতটা টাকা আছে বা তার পরিবার কতটা উঁচু জাতের বা তার বাবা মার কতটা সম্পত্তি আছে। অবশ্যই এগুলো খুব ব্যাকডেটেড। এগুলো কখনোই দেখবে না তার কতটা বাড়ি আছে, তার বাবা মা কতটা সরকারি চাকরি করে, কি তার বাবা মা কতখানি তাদের টাকা পয়সা রয়েছে। বাবা মাকে দেখে একদম লাইফ পার্টনার চুজ করবে না। তুমি যাকে চুজ করবে তুমি দেখো তার সামাজিক অবস্থানটা কোথায়। সে যখন রাস্তা দিয়ে হাঁটে লোকে তাকে কি বলে, এই দেখ চিটিংবাজ যাচ্ছে, ওই দেখ একটা লায়ার যাচ্ছে, ওই দেখ ও 3টে মেয়ের সঙ্গে ফ্লার্ট করে এসছে, তো ওই মেয়েটি যাচ্ছে যে 4টে ছেলের সঙ্গে ঘুরে। এটা একটু তুমি জাস্ট চোখটা আর কানটাকে খোলা রাখো। মানুষের চরিত্র মানুষের সব থেকে বড় মাপকাঠি। চরিত্রটা সবার আগে দেয়। আর আরেকটা জিনিস, যে তার নিজের কতটা যোগ্যতা আছে অর্থ উপার্জন করার। কারণ খালি পেটে না প্রেমটা ঠিক জমে না। খালি পেটে দার্শনিক হওয়া যায় না। পকেট খালি থাকলে না, ওই আজকে খুব ভালো লাগছে 10 টাকার ফুচকা তোমাকে খাওয়ালো, কিন্তু যখন সংসার করবে তখন দেখবে 2 দিন গেল 3 দিন গেল, যখন সংসারে ভাতের হাঁড়ি চড়বে না, চাল ডাল আসবে না, তখন কিন্তু দুজনের মধ্যে একটা বিরাট ঝগড়াঝাটি লাগবে এবং সম্পর্কটা আলটিমেটলি ভেঙে যাবে। সেই জন্য লাইফ পার্টনার সে ছেলে হও বা মেয়ে হও, এমন চুজ করতে হবে যাতে তার একটা নির্দিষ্ট রোজগার থাকে এবং সেই রোজগার দিয়ে যেন সে সুন্দরভাবে সংসারটাকে চালাতে পারে। হ্যাঁ, আমি মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলি, তোমরা হয়তো এটা ভাববে যে আমরা খুব অর্থবান একটা ছেলেকে বিয়ে করব। কখনই এটা কিন্তু মনে করো না যে সেই অর্থবান ছেলেটির সঙ্গে তুমি সারা জীবন কাটাতে পারবে। হতে পারে তার সঙ্গে তোমার কোনো অসুবিধা হলো, সেজন্য নিজেকেও তুমি অর্থবান করো। তার পাশে নিজেকে দাঁড় করাতে গেলে তোমাকেও সেই যোগ্যটা হতে হবে। এটা মেয়েদের উদ্দেশ্যে বিশেষ করে বলা, তোমরা নিজেরা অর্থ রোজগার করতে শেখো। আর ছেলেদেরও বলি, যে মেয়ে অর্থ রোজগার করতে পারে না, যে মেয়েরা শুধুমাত্র ঘরে থাকে, তাকে লাইফ পার্টনার করো। আমি অন্তত বলবো তাকে একেবারেই লাইফ পার্টনার করো না। কারণ যা আত্মসম্মান নেই, যে বাবা মার কাছে এতদিন ধরে নিজেকে চলেছে, পরবর্তীকালে স্বামীর উপর নির্ভরশীল হতে চায়, তাকে লাইফ পার্টনার করো না। সারা জীবন কিন্তু ভুগতে হবে। লাইফ পার্টনার তাকেই করো যার নিজস্ব পার্সোনাল কিছু কোয়ালিটি আছে, পার্সোনালিটি আছে, আত্মসম্মান আছে। আত্মসম্মান খুব বড় জিনিস। আমি আগের অনেক ভিডিওতে এটা নিয়ে অনেক তোমাদের কাছে বলেছি, আমি আবারও বলছি, সেলফ রেসপেক্ট একটা মানুষের পার্সোনালিটিটাকে অনেক উন্নত করে। সেই জন্য ভালোভাবে বাঁচতে হলে বাহ্যিক রূপ, বাহ্যিক গুণ, পারিবারিক ব্যাপার এগুলোকে একদম ইগনোর করে দেয়। এগুলো খুব ব্যাকডেটেড ইস্যু। তুমি দেখো তোমার লাইফ পার্টনার, তার ব্যবহার কিরকম, সে কতটা কেয়ারিং, সে কিরকম ফ্যামিলি থেকে আসছে। ফ্যামিলি মানে কিন্তু অর্থ দিয়ে নয়। তার বাবা মার চরিত্র কিরকম সেটা অবশ্যই দেখা দরকার, কারণ তার আপব্রিঙ্গিংটা খুব প্রয়োজন। একটা মানুষ যদি ছোটবেলায় নেগলেক্টেড হয়ে বড় হয়, সে কিন্তু বড় হয়ে, সাইকোলজি বলে, সে খুব নিষ্ঠুর হয়। সুতরাং আপব্রিঙ্গিংটাকে দেখো, তার পেছনটার দিকে একটু দেখো। এই জন্য আগের দিনে একটা কথা আছে জানো, যখন ছেলের বউ আনতো তখন মেয়ের মামা বাড়ি দেখতো, বলতো মেয়ের মামা বাড়িকে আমরা আগে দেখবো। কেন মেয়ের মামা বাড়ি? এই কারণে দেখতো যাতে মেয়ের মার কিরকম সেটা জানা খুব প্রয়োজন। কারণ কোনো সন্তানের মা যদি ভালো হয়, বা ছেলের মামা বাড়ি দেখতো, কোনো সন্তানের যদি মা ভালো হয় না, সন্তান ভালো হবে। এটা কিন্তু খুব বড় কথা। মা শারদামণি বলে গিয়েছিলেন যে মা হতে শেখো। জন্ম দিলেই মা হয় এমন নয়, সেরকম স্নেহ মমতাময়ী হতে হবে। যার মা ভালো, সেই সন্তান ভালো হবেই। তুমি তার মাকে দেখো, তার মায়ের ক্যারেক্টারটাকে দেখো লাইফ পার্টনার চুজ করার আগে। তুমি জানবে মা যদি দয়ালু হয়, উদার হয়, তার কিছুটা গুণ সন্তানের মধ্যে বর্তাবেই। এরপরে আমি যে পয়েন্টটার কথা বলবো, এটা কিন্তু ভীষণ ভীষণ একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট লাইফ পার্টনার চয়েস করার ক্ষেত্রে। ধরো তুমি একটা কমফর্ট জোনে আছো, তোমার যে লাইফ পার্টনার সে তোমাকে বলছে, এই তুই কমফর্ট জোনে চলে গেলি, বা তুমি কমফর্ট জোনে চলে গেছো, তুমি 10,000 টাকা মাইনে পেয়েছো আর তুমি বেশ বাড়িতে বসে ল্যাদ খাচ্ছ। ভাই, তোমাকে 15,000 টাকা চাকরি পেতে হবে? 15,000 টাকা করলে 20,000 টাকা চাকরি পেতে হবে? কেন তুমি কমফর্ট জোনে আছো? সেটা ছেলে হও বা মেয়ে হও, প্রত্যেকের ক্ষেত্রে যে তোমাকে মোটিভেটেড করবে,
যে বলবে তুমি ওঠো, তোমাকে আরো ভালো জায়গায় যেতে হবে, তোমার কোয়ালিটি আছে, তোমার ফুল লাইফটাকে সে মোটিভেটেড রাখতে পারবে। শোনো, জীবনে না টাকা পয়সা রূপ কোনোটাই কিন্তু বেশি দিন থাকে না। সুতরাং টাকা পয়সা রূপ কোনোটাই থাকে না, থাকে কি জানো, কিছু সঙ্গ, কিছু ভালোবাসা, কিছু ভালো ব্যবহার, কিছুটা কেয়ারিং, কিছুটা যত্ন, কিছুটা মোটিভেশন, তাই না? যে তোমাকে মোটিভেটেড করতে পারবে। আজকে তুমি 10,000 টাকা মাইনে চাকরি করছো, তোমার গার্লফ্রেন্ড এসে তোমাকে বললো কি 10,000 টাকা মাইনে চাকরি করছো, চেষ্টা করো। আমি তোমাকে বলবো একটা টাইম নাও, চেষ্টা তো করো বাবা, ব্যর্থতার কোনো অজুহাত দিও না। অনেকেই বলে হ্যাঁ আমার দ্বারা 10,000 টাকা মাইনে বেশি চাকরি হবে না। আমি 10,000 টাকা, আজকে 2024-এ দাঁড়িয়ে আমি 10,000 টাকা খুব কম বললাম, এটা হয়তো বলা উচিত ছিল 50,000, ধরে না ওটা 50,000ই। 50,000 একজন রোজগার করছে, তাতেই তার স্যাটিসফ্যাকশন হওয়ার কোনো মানে নেই। তাকে বলতে হবে তুমি আরো এগো, আরো বেশি রোজগার করো, চেষ্টা তো করো। আরে বাবা, যে চেষ্টা করে সেই কিন্তু ইউরেকা পায়, তাই না? চেষ্টা না করে সে তো পায় না। যখন তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তোমাকে মোটিভেটেড করবে, কি তুমি মাস্টার ডিগ্রি পাস করে এত ভালো এডুকেটেড নিয়ে এডুকেশনে তুমি বসে আছো, চাকরি করো, তোমার কোয়ালিটিটাকে কাজে লাগাও, তখন বুঝবে সেই হাজবেন্ড তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, বা সেই ওয়াইফ তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, বা প্রপার গার্লফ্রেন্ড হবে, প্রপার লাইফ পার্টনার হবে। লাইফ পার্টনার চেঞ্জের জিনিস নয়, আজকে একে ভালো লাগলো কালকে ওকে ভালো লাগলো, এই জিনিসটা করো। সেই জন্য আমি যে টিপসগুলো বললাম এগুলো একটু ভালো করে দেখো, চেষ্টা করো নিজের জীবনে পালন করতে। সবার আগে যেটা, লাইফ পার্টনারের মাকে দেখো, তার মা কিরকম মানুষ, তাহলে জানবে তার কিছুটা অংশ তার মধ্যে বর্তাবেই। আর 2 নম্বর যেটা, ফার্স্ট কথা, সে তোমাকে কতটা মোটিভেটেড করতে পারবে। লাইফ লং মোটিভেশন ভীষণ জরুরি। আজকে আমার পরিচিত একজন আছে, তার হাজবেন্ড জাহাজে একদম খুব লোয়ার লেভেলে চাকরি করত। বিয়ের পর তার ওয়াইফ তাকে বললো, জাহাজে জানো তো খুব কম লোয়ার লেভেলে চাকরি করলে ভালোই টাকা আসে। তার ওয়াইফ কিন্তু তাকে ক্রমাগত তুলে তুলে তাকে চিফ ইঞ্জিনিয়ার বানিয়ে দিল, একটা জাহাজের চিফ ইঞ্জিনিয়ার, এবং পুরোটাই কিন্তু তার ওয়াইফের জন্য হয়েছে। এবং অনেক মেয়েরা আছে খুব হাইলি এডুকেটেড, তার হাজবেন্ড বা লাইফ পার্টনার তাকে বলেছে কেন তুমি বসে বসে থাকবে, কেন তুমি রান্নাঘরে যাবে, তোমার জায়গা রান্নাঘর নয়। হ্যাঁ, রান্না তো করতে হবে, রান্না ইজ দ্য পার্ট অফ আওয়ার লাইফ, খেতে তো হবে, কিন্তু তোমাকে আরো উপরে যেতে হবে। তুমি রোজগার করতে পারো, যত বেশি রোজগার করবে তত বেশি আমাদের পারিবারিক সমৃদ্ধি হবে, তত বেশি সমাজের উন্নতি হবে, দেশের উন্নতি হবে। এই মোটিভেশনসটা যদি দুজনের প্রতি দুজনের থাকে, রেসপেক্টটাও থাকবে, আর রেসপেক্ট থাকলে ভালোবাসা থাকবে। সবার আগে হলো বন্ধুত্ব, নিজেদের মধ্যে বন্ধুত্বটা যেন খুব জরুরি, বন্ধুত্বটা যেন থাকে। এভাবে যদি একটু দেখো, কথাগুলো একটু কঠিন, আমি আগেই বলেছি যে চিরতার জল অনেক খানিকটা তোমার গিলে ফেলতে পারে, যদি একবার তুমি খেয়ে ফেলতে পারো তোমার শরীরের জন্য উপকারী। তো এইগুলো কাজে লাগিয়ে তুমি যদি লাইফ পার্টনার চুজ করতে পারো, গেনার তুমি হবে। আর থেকে শিখবে না, দেখে বা শুনে শিখবে। তোমাদের জন্য আমি আছি, সমস্যা তোমাদের, সমাধানের দায়িত্ব আমার। তাহলে এই ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে, প্রথম থেকে শেষ অবধি বারবার দেখো, পয়েন্টসগুলো মনে রাখো। এবং যারা কলেজ লেভেলে, স্কুল লাইফে বা যারা বিয়ের জন্য লাইফ পার্টনার খুঁজছো, তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে ভুলো না। তাদের জন্য এই ভিডিওটা ভীষণ জরুরি, নিজের জীবনেও কাজে লাগানোর চেষ্টা করো। আর অবশ্যই অন্য কোনো প্ল্যাটফর্মে বা যে কোনো জায়গায় আমাকে যদি দেখো, চলে যাও ইউটিউবে গিয়ে আমার ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। রাইজ অ্যান্ড শাইন উইথ শুভশ্রী আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিয়ে অল করে দিও। প্রত্যেক সপ্তাহে আমার ভিডিও আসতে থাকে। এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাও, আমি তার উপর নিশ্চয়ই ভিডিও করব। তাহলে আমি আজকের মতো এখানেই আসছি। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমাকে জানাতে ভুলো না। আজকের মতো ভালো থেকো, আবার পরে ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। বাই।